Okay, thank you. So first order differential equation দেখেন dy dx equal to লিখলাম dy dx equal to function of xy, right? dy dx equal to মনে করেন y plus 2x, তাহলে এটা কি কত অর্ডারে আছে স্যার? সেটা ফার্স্ট অর্ডারে আছে। First order. So how to solve this problem? We can solve a first order differential equation by separation of variables বা variable separation বলা হয়। যদি ইকুয়েশনটা হোমোজিনিয়াস থাকে তখন হোমোজিনিয়াস দিয়ে করব, যদি নন হোমোজিনিয়াস থাকে সেটাকে হোমোজিনিয়াস রিডিউস করে দেন হোমোজিনিয়াস দিয়ে সলভ করব। যদি লিনিয়ার থাকে লিনিয়ার ইকুয়েশনের টেকনিক আছে, লিনিয়ার ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা দিয়ে করব। যদি নন লিনিয়ার থাকে সেটাকে লিনিয়ারে কনভার্ট করে তারপর আমরা সলভ করব। ক্লিয়ার? আবার এই যে হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস এটাকে আলটিমেটলি আবারও ভেরিয়েবল সেপারেশনে আনতে হবে। ওকে, লাস্ট স্টেপ হবে ভেরিয়েবল সেপারেশন। আপনাদের লাস্ট স্টেপটা হবে ভেরিয়েবল সেপারেশন। ওকে, এর জন্য ভেরিয়েবল সেপারেশনটা ভালো করে বুঝতে হবে। দেন এক্সাক্ট এন্ড নন এক্সাক্ট, এক্সাক্ট এবং নন এক্সাক্টের কিছু প্রবলেম আমরা সলভ করব। এই যে মেথড গুলো আছে সবগুলোই হচ্ছে কত অর্ডারের জন্য স্যার? ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডারের জন্য। all are first order differential equation. ওকে, আমরা শুধু ভেরিয়েবল সেপারেশনটা আমরা কিভাবে করব এটা আমরা দেখাতে যাচ্ছি এখানে। আপনারা প্রবলেমটা সলভ করে তারপরে আপনারা আপনাদের টেকনিকটা লিখে রাখেন কিভাবে আপনারা সলভ করবেন। ওকে, সো আমরা যদি এখানে লিখি x স্কয়ার প্লাস 1 y স্কয়ার মাইনাস 1 dx equal to, can you write here minus xy dy? Can you write this one? কথা বলেন। জি স্যার। এটা লেখা যায় কি? আমরা dx এর টার্মকে এক পাশে লিখলাম, dy টার্মকে আরেক পাশে নিয়ে গেলাম। জি স্যার। ওকে, স্যার লেখা যায়। সো এরপরে আপনাদের টার্গেট হবে যে dx এর সাথে সব x চলে আসবে, x এর ফাংশন নিয়ে আসবেন, আর dy এর সাথে সব y এর ফাংশন নিয়ে যাবেন। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো কেউ বলতে পারেন? স্যার x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, আর এই যে x আছে রাইট সাইড এটাকে আমরা লেফটে নিয়ে আসলাম, dx ইকুয়াল টু মাইনাস y ডিভাইডেড বাই, এখানে একটা টার্ম আছে না y স্কয়ার মাইনাস 1। জি স্যার। কথা বলেন। জি স্যার। তাহলে কি লিখবো আমরা? y স্কয়ার মাইনাস 1 y স্কয়ার মাইনাস dy। এখন দেখেন তো dx এর সাথে ফাংশনটা মানে ভেরিয়েবল সেপারেশন হওয়ার কন্ডিশন হচ্ছে ফাংশন অফ x dx ইকুয়াল টু ফাংশন অফ y dy হবে। এটা কি হয়েছে আমাদের এখানে? জি স্যার। When we separate these two functions, then just take integration on both sides. কি বললাম বলেন? কি বললাম? ইন্টিগ্রেশন অন বোথ সাইডস। ইন্টিগ্রেশন করলে আমাদের সলিউশন চলে আসবে। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে করব কেউ বলতে পারবে? এটাকে ইন্টিগ্রেশন করার টেকনিকটা কেউ কি জানা আছে কারো? Can you write x plus 1 by x? স্যার x দিয়ে ভাগ করে দেন উভয় সাইডে স্যার x plus 1 by x দেন দুইটার ইন্টিগ্রেশন করে দেন স্যার নরমালি। আর পরেরটা কি করব বলেন? কারো কি জানা আছে কি লিখবো আমরা এখানে? স্যার y স্কয়ার মাইনাস 1 কে স্টার ধরব। করে করলেই হবে। তাহলে কত আসে স্যার y স্কয়ার মাইনাস 1 কে স্টার ধরব। 2y, রাইট? y স্যার। জি স্যার। তাহলে y ক্যান্সেল হয়ে গেল, রাইট? জি স্যার। এখানে আসে কত বলেন? x স্কয়ার বাই 2 প্লাস কি হবে? ln x মাইনাস বলো ln y স্কয়ার মাইনাস 1 প্লাস c, একটা c নেবেন যে কোনো জায়গায়, একটা c বা ln c বা ln যেটা আপনাদের সুবিধা আপনি সেটা নেবেন। এটাই হলো আমাদের রিকোয়ার্ড সলিউশন। কে বলতে পারবেন? একটু গুছায় বলেন তো। ওইখানে শুরুতে একটা হাফ আসার কথা না লনের আগে স্যার? 2 থাইকা যায় তো স্যার? ও হ্যাঁ, জি স্যার একটা হাফ আসবে। হাফ আসবে, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ।
একটু একটু বলেন তো শর্টলি কিভাবে বলা যায়, হাউ টু সলভ ভেরিয়েবল সেপারেবল প্রবলেমস। ভেরিয়েবল সেপারেবল প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি, কে বলতে পারবে? কেউ বলতে পারবে না? আর সবগুলো এক্স যা আছে তা একপাশে, আর ওয়াই এর যত টার্ম আছে সব একপাশে নিয়ে তারপরে ইন্টিগ্রেশন করে দিব। ম্যাডাম আপনারটা মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকটু ক্লিয়ার করেন। সেটা হলো আমরা প্রথমে ডিএক্স ডিওয়াই কে দুই পাশে আলাদা করে দেব। ওকে, প্রথমে ডিএক্স ডিওয়াই কে দুই পাশে আলাদা করে দিব। ডিএক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে সেগুলো এক্স এর ফাংশন হবে, এবং ডিওয়াই এর কোএফিসিয়েন্টটা ওয়াই এর ফাংশনে আমরা রূপান্তর করব। দেন পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশন করব। যখনই ভেরিয়েবল সেপারেট হয়ে যাবে তখন আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। ওকে স্যার, জি স্যার। নেক্সট। এখানে এখানে কিছু ক্যালকুলেশন করা আছে, এগুলো করতে হবে। ইট ইজ নট ম্যান্ডেটরি, ইটস আপ টু ইউ। ওকে, আপনি এখানে লিখে দিলেই হয়ে যাবে। এই যে এটাই কিন্তু আপনার সলিউশন। ঠিক আছে স্যার, এরপরে আরো ক্যালকুলেশন করার দরকার নাই, কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। একটু লিখেন প্রবলেমটা। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস ওয়াই। লিখেছেন? আমাদের লেখা হয়েছে এটা স্যার। জি স্যার। So can you write dy equal to e to the power x e to the power y plus x square e to the power x cube e to the power y dy. Can you write this one? জি স্যার। কি করলাম এখানে বলেন? স্যার ই টু দি পাওয়ার ওই যে পাওয়ার পাওয়ার যোগ এগুলো স্যার জাস্ট আলাদা স্যার করছেন, পাওয়ারটাকে ডিএক্স এর ওই পাশে বাড়ান। নিয়ে গেছেন। আর dx টাকে, এই যে dy dx ছিল, dx টাকে আমরা জি স্যার, নিচে থেকে ওই লেফট পাশে সাইডে নিয়ে গেছেন। রাইট সাইডে নিয়ে গেলাম, রাইট? তো ওই রাইট সাইডে কোনো কিছু কমন যায় স্যার, একটু বলবেন কেউ? ই টু দি পাওয়ার Y এক্স কমন নিতে common পারি, ই যায়। টু দি পাওয়ার ওয়াই কমন নিতে, ও স্যার হ্যাঁ, ই টু ই দি টু পাওয়ার দি ওয়াই পাওয়ার কমন। এক্স কমন নেব কিভাবে, কি বলো না তুমি? মাথা কি ঠিক আছে রে? খাওয়া দাওয়া করে আসছো? না স্যার, তাহলে তো পুরো বাদ যায় না, এটাই স্যার, ই টু দি পাওয়ার ওয়াই কমন নেবেন স্যার। ই টু দি পাওয়ার এক্স প্লাস বলো এক্স এক্স স্কোয়ার স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব এক্স কিউব ডিএক্স। স্যার ঠিক ডিএক্স। আছে। এখন আমরা কি সেপারেট করতে পারবো, ভেরিয়েবল সেপারেট? জি স্যার। কি করে বলো? তো ওয়াইটাকে এই পাশে নিয়ে আসেন। জি স্যার ঠিক আছে। আমাকে আনসারটা বলো। ভেরিয়েবল সেপারেট হয়ে গেল না স্যার? কথা বলো। জি স্যার। যখনই ভেরিয়েবল সেপারেশন হয়ে যাবে কি করবো আমরা সাথে সাথে? ইন্টিগ্রেশন করবো স্যার। ইন্টিগ্রেশন করবো। তাহলে এখানে ইন্টিগ্রেশন কত আসে বলো? হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেশন অফ দিস ওয়ান? মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই স্যার, মাইনাস ওয়াই। জি স্যার। আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স স্যার। প্লাস, এটা কিভাবে করবো? স্যার ওই যে ইউভি UV ফর্মুলা ধরেছে। এই প্রবলেম করাইছিল আপনাদেরকে? জি স্যার। স্যার এক্স কিউব স্টার ধরলে তো হচ্ছে। ঠিক আছে। এই যে স্যার হয়েছে স্যার, এক্স আমি স্কোয়ার ট্রাই কাটা, তো তাহলে করলাম। ওয়ান থার্ড ই এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স প্লাস প্লাস ওয়ান ওয়ান থার্ড থার্ড ই টু দি পাওয়ার এক্স কিউব এক্স কিউব প্লাস ডি। জি স্যার। ঠিক আছে কিনা? আমি তো এইভাবেই আপনাদের পড়াইছিলাম মনে হয়। জি স্যার ঠিক আছে স্যার। ইন্টিগ্রেশন স্যার লাগে এইভাবেই স্যার? পড়াছিলাম স্যার। ইন্টিগ্রেশন লাগে আমাদের ওডিতে? জি স্যার লাগে। সব জায়গায় এখন ইন্টিগ্রেশন লাগবে। ইন্টিগ্রেশন খেলা শুরু। তা লিখেন, এটুকু লিখেন। হ্যাঁ, স্যার জাস্ট কোশ্চেনটুকু লিখবো।
হ্যালো, দেখা হয়েছে আমাদের স্যার? জি স্যার। এই তোমার এত সাউন্ড স্লো হচ্ছে কেন, নাকি আমি কম শুনতেছি? আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। সো এক্ষেত্রে একটু প্রবলেমটা হচ্ছে কি, যে স্কোয়ারিং করি তাহলে এটাকে আর সেপারেট করা যায় না। হ্যাঁ, ভেরিয়েবল এক্স আর ওয়াই সেপারেট হয় না। হ্যাঁ, তখন আমরা কি করলাম, এই টোটালটাকে জেড ধরলাম। হ্যাঁ, টোটালটাকে জেড ধরলে তাহলে এটাকে এক্স হিসেবে যদি ডিফারেন্সিয়েশন করি কত হবে এটা স্যার? 4 স্যার। ডিওয়াই ডিএক্স নাকি জি স্যার। ইকুয়াল টু কত হবে স্যার? ডিজেড বলো। ডিএক্স। ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত লেখা যাবে ফ্রম হিয়ার? ডিজেড ডিএক্স মাইনাস 4। ডিওয়াই ডিএক্স উইল বি, বলো, ডিজেড ডিএক্স DX মাইনাস of Z 4। ডিজেড ডিএক্স মাইনাস 4। 4। এখন এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? হোয়াট শুড উই রাইট হিয়ার, বলো। স্যার dx Sir, of Z dy minus dx 4, is equals না না, The dz by dx minus 4 is equal to dx 4x of Z minus plus 4, ডিজেড ডিএক্স ডিএক্স মাইনাস মাইনাস 4 4 ইকুয়াল টু, বলো, Z z square. sir. জেড স্যার। জেড স্কোয়ার। Sir, মানে z square. ঠিক আছে কি? জি স্যার, ঠিক আছে ঠিক আছে। এখন এটাকে ভেরিয়েবল সেপারেট করা যায় কি না, বলো। জি স্যার, যায়? যায়। Yes, sir. 1 বাই কি লিখবো বলুন না, Z square plus 4 dz ইকুয়াল টু dx। ডিএক্স। ভেরিয়েবল সেপারেট হলো কিনা বলো। এক পাশে সব জেড, এক পাশে সব এক্স। জি স্যার। এখন ওটা কি করবো আমরা? ইন্টিগ্রেট করব স্যার। তো এটাকে ইন্টিগ্রেট করলে কত লেখা যায়? যে 4 স্কোয়ার, 4 কে লেখা যায় 2 স্কোয়ার, জি স্যার, তাহলে a তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার মানে স্টার স্কোয়ার 1 বাই স্টার স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্টার। মনে আছে ফর্মুলাটা? 1 1 বাই বাই tan a ইনভার্স x বাই a, tan এর মানে স্টার বাই a স্যার। স্টার বাই এ। 1 by a tan inverse star by a। ওকে, তাহলে 1 বাই 2, বলো, tan ইনভার্স tan অফ ইনভার্স z 2 বাই z 2 বাই 2 স্যার। ইকুয়াল টু তাহলে x প্লাস c। এক্স প্লাস সি। জেডটা আমাদের ফর্মুলা ছিল না, ছিল? স্যার রিপ্লেস করে দিব। তাহলে এর 1 বাই জায়গায় 2 রিপ্লেস করতে হবে স্যার। tan ইনভার্স অফ, বলো, স্যার 4x plus y plus 1 প্লাস 1 divided by 2 2 ইকুয়াল টু, x plus c এটা হলো আমাদের রিকোয়ার্ড সলিউশন। solution। বুঝতে পারছি কি স্যার? কথা বলো, বুঝতে পারছি আমরা? জি স্যার। স্যার তো এইভাবে আমরা ভেরিয়েবল সেপারেশনের প্রবলেম গুলো সলভ করব। একটা প্রবলেম নিলাম, এটাকে বলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। কি বললাম স্যার এটাকে? Initial value problem. ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এই দুইটা কি আমরা জানি? কোনটাকে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলি আর কোনটাকে বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলি, জানি কি আমরা এটা? জানি না। না জানি না। স্যার। আমি একটু ইনিশিয়াল আর বাউন্ডারি ভ্যালু প্রবলেমে চলে যাই। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে, এটাকে বলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলি, আর একটাকে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। হ্যাঁ,
মনে করেন এখানে আমি একটা রড নিলাম, মেটালের রড, রাইট? কি নিলাম স্যার? স্যার মেটালের মেটালের রড নিলাম। এখন এটা এক্স এর ভ্যালু কত এখানে বলেন? 0 আর এক্স এর মান ধরলাম হলো 1। তার মানে এই এই রডের দৈর্ঘ্য কতটুকু? 1 1 ইউনিট 1 ইউনিট। 1 ফিট হতে পারে, 1 হাত হতে পারে, জি 1 স্যার, গজ, 1 মিটার, রাইট? 0 থেকে 1 পর্যন্ত। ওকে, এখানে যদি আমরা মনে করে এখানে আমরা টেম্পারেচার দিচ্ছি, হিট দিচ্ছি, কি দিচ্ছি স্যার? হিট। আর এখানে মনে করেন আমি একটা বরফ রাখলাম, এখানে আমি একটা বরফ রাখলাম, হ্যাঁ স্যার? তাহলে এখানে টেম্পারেচার কত? 0 ডিগ্রি না? জি স্যার, 0 অথবা মাইনাস। 0 ডিগ্রি টেম্পারেচার, 0 বরফ দিতে রাখতেছি। মানে এটা একদিক কত? দিয়ে হিট আরেক দিক দিয়ে বরফ দিচ্ছেন, তো বলতেছে 0 ডিগ্রিতে আসতেছে। এটা 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি। তাহলে এটা হলো আমার ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু। বাউন্ডারিতে আমার ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে স্যার বাউন্ডারিতে? টেম্পারেচার কত আছে? 0। জি স্যার। এটা হলো বাউন্ডারিতে ভ্যালু দিলাম 0, রাইট স্যার? জি স্যার। 0। আর এখানে হিট দিলে তাহলে এই হিট এদিকে ট্রান্সফার হবে স্যার, জি স্যার। নাকি? এই হিট ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে এখানে বাউন্ডারি ভ্যালু প্রবলেম দেওয়া আছে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে। ইনিশিয়ালি মানে এক্স এর মান কত, অর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউএক্স বা ইউটি বা টিএক্স, এরকম একটা ফাংশন দেওয়া থাকে। হ্যাঁ, যদি সেম থাকে, এক্স এর ভ্যালু সেম থাকে, হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেম হয়, 0 0, এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর 0 2, এটা দ্বারা কি বুঝাচ্ছেন? এক্স এর মান 0 না, আর এক্স এর মান কত? 1 1 বা 2, এটা 1 হইতে পারে, মনে করেন 1। তাহলে এটা কোথায় দেওয়া আছে? বাউন্ডারিতে না? ফার্স্ট বাউন্ডারিতে, সেকেন্ড বাউন্ডারিতে, এরকম না? জি জি স্যার। স্যার। তাহলে এক্স এর মান অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি চেঞ্জ হয় তাহলে হবে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। আর ডিফারেন্ট এটা যদি চেঞ্জ না হয়, একই থাকে, একই পয়েন্টে ইনিশিয়ালি, হ্যাঁ, বলো ওয়াই ওয়াই অফ এক্স ইকুয়াল টু সামথিং, হ্যাঁ, তো ওয়াই অফ 0 মানে কি? এক্স এর মান কত স্যার 0 বলো? 0। তাহলে ইনিশিয়ালি, এটা কি ইনিশিয়ালি না? জি স্যার। এক্স এর স্টার্টিং পয়েন্ট 0 না বলেন? জি স্যার। স্যার। তাহলে ইনিশিয়ালি ওয়াই 0 এর মান হলো 1 আর ওয়াই ড্যাশ 0 এর মান হলো 2.5। এই জন্য এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়ালি যে ভ্যালুটা দেওয়া থাকে ইনিশিয়াল ভ্যালু, আর বাউন্ডারিতে যে ভ্যালু থাকে এটা বাউন্ডারি ভ্যালু বলা হয়। বুঝতে পারছি কি স্যার? স্যার মানে বাউন্ডারি মানে তো লাস্ট পয়েন্টটাই বোঝাচ্ছে না স্যার? ফার্স্ট এন্ড লাস্ট। জি স্যার, ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট মানে ওই বস্তুর বাউন্ডারিতে যে ভ্যালুগুলো দেওয়া আছে এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ওকে, স্যার আর ইনিশিয়াল, অক্সিলারি কন্ডিশন বলতে কি বোঝায়? হ্যাঁ, অক্সিলারি কন্ডিশন বলতে কি বোঝায়? এখানে অক্সিলারি কন্ডিশন বলতে হচ্ছে যে দেখো এখানে লেখা আছে অক্সিলারি কন্ডিশনস আর এট ওয়ান পয়েন্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এখানে ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে বলো? স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। এক্স। তাহলে এক্স এর একটা পয়েন্টের জন্য যদি আমি ভ্যালুগুলো দুই 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 বা ততোধিক ভ্যালু নেই, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটাই বলতেছে এখানে অক্সিলারি কন্ডিশন, এটা হেল্পিং কন্ডিশন। আর অক্সিলারি কন্ডিশন আর নট এট ওয়ান পয়েন্ট, যদি একাধিক পয়েন্টে হয়, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। সো এইটা হলো ইনিশিয়াল এন্ড বাউন্ডারি ভ্যালু প্রবলেম। আমরা যদি আমাদের প্রবলেমটা একটু দেখতে ছিলাম, ফার্স্ট অর্ডার, আমরা ভেরিয়েবল সেপারেশন শেষ করে লাস্টের অংশটা আসি, সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, রাইট? এখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এখানে কয়টা পয়েন্ট দেওয়া আছে? স্যার একটা পয়েন্টই দেওয়া আছে না? জি স্যার। হ্যাঁ y0 ইকুয়াল টু 1, তাই না স্যার? জি স্যার। কন্ডিশন কটা দেওয়া আছে স্যার? একটা।
একটা। এখানে কয়বার ডিফারেন্সিয়েশন আছে স্যার? একবার। একবার। তাহলে একবার ডিফারেন্সিয়েশন হলে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা পাবেন? একটা পাবো। তাহলে আপনার কন্ডিশন একটাই দেওয়া থাকতো। যদি ডিফারেন্সিয়েশন দুইবার থাকতো তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা পাবেন? দুইটা পাবো। দুইটা পাবেন না? ওই যে আমরা পড়ে আসছিলাম কিভাবে তৈরি করবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরির ক্ষেত্রে আরবিট্রারি কনস্ট্যান্ট যদি দুইটা থাকে তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করেছি না আমরা? জি স্যার, জি স্যার। তাহলে কন্ডিশন দুইটা পাওয়া যাবে এখানে। ওই দুইটা এ আর বি এর মানটা আমার বসাইতে হবে। বুঝতে পারছি কি? জি স্যার। তাহলে dy dx প্লাস y স্কয়ার sin x ইকুয়াল টু 0, এটা যেহেতু একবার একটা ডিফারেন্সিয়েশন, আমরা ফার্স্ট অর্ডার করছি সেকেন্ড অর্ডার করছি এখন বলেন তো? ইজ ইট ফার্স্ট স্যার। অর্ডার অর সেকেন্ড অর্ডার? স্যার ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার। তা দুইবার তো প্রশ্নই আসবে না, আমরা ফার্স্ট অর্ডার নিয়ে কাজ করতেছি, রাইট স্যার? জি স্যার। তো এটা কি আমরা এভাবে লিখতে পারি dy প্রাইম প্লাস y স্কয়ার sin x ইকুয়াল টু 0 অথবা dy dx প্লাস y স্কয়ার sin x ইকুয়াল টু 0? ক্যান ইউ রাইট দিস ওয়ান? জি স্যার। জি স্যার, জি স্যার। তারপর কি করবো স্যার? কথা বললো। স্যার ভেরিয়েবল সেপারেশন করব। ভেরিয়েবল সেপারেশন করব, রাইট? তার মানে dy dx ইকুয়াল টু সামথিং মাইনাস y স্কয়ার sin x। ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি স্যার। নাও এখন আমরা কি করব? স্যার এই যে ভেরিয়েবল সেপারেশন মাইনাস ওয়াই স্কোয়ার কে বাম পাশে নিয়ে আসলে স্যার 1/y স্কোয়ারটা থাকে, আর স্যার ওই পাশে ডিএক্স কে নিয়ে যাব sin x dx। এক্স্যাক্টলি রাইট। তো এভাবে লেখা যায় নাকি y টু দি পাওয়ার মাইনাস 2 জি dy? স্যার, y টু দি পাওয়ার -2 আর এটা মাইনাস sin x dx। জি স্যার। আপনি মাইনাসটি পাশে আনলেও সমস্যা নাই, ওপাশে থাকলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এ পাশে আনতে হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি। কেউ আনলো কেউ আনলো না, সো তার যে হবে না এরকমের না। বুঝতে পারছি? মাইনাসটা যেখানে থাকে থাকুক, সমস্যা নেই। ভেরিয়েবল সেপারেট হয়ে গেল আমাদের। কথা বলো। জি জি স্যার। স্যার। এরপরে কি করতে হবে স্যার? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। লেফট হ্যান্ড ডিরেকশনে বলেন y টু দি পাওয়ার -2 কত হবে? -2 প্লাস 1 ডিভাইডেড -2 প্লাস 1, আমি রাইট? -1/y স্যার। -1/1 e টু দি পাওয়ার একই কথা স্যার, ইনভার্স 1 মানে তো 1 আর মাইনাস sin x ইন্টিগ্রেশন করলে কত হবে স্যার? cos x, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে স্যার। ওকে রাইট। এখানে সি আছে না, একটা প্লাস সি। সি তো জি, থাকবে স্যার। এই সি কি থাকবে ফাইনালি? স্যার Finally তো থাকার থাকবে কথা না। স্যার। ফার্স্ট থাকবে অর্ডার না। তো একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকার কথা। হ্যাঁ আসছে, এটা হলো আমার সলিউশন পেয়ে গেলাম, রাইট? এই সলিউশনটা কি বলেন? এই সলিউশনটা কি সলিউশন? স্যার এই সলিউশনটা হচ্ছে গিয়ে স্যার জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন। আমাকে বের করতে কি সলিউশন স্যার? পার্টিকুলার সলিউশন বের করতে হবে, কারণ বলা আছে একটা পার্টিকুলার পয়েন্টে সলিউশন কত। সলভ দিস ইকুয়েশন এট y0 ইকুয়াল টু 0। y0 মানে y অফ x ইকুয়াল টু 1 আর y অফ 0 ইকুয়াল টু 1। তাহলে x এর মান কত স্যার? 0 স্যার। x এর মান 0 হলে when x ইকুয়াল টু 0 তখন y ইকুয়াল টু কত? 1। তাহলে 0 1 পয়েন্টে, একটা পার্টিকুলার পয়েন্টে আমাকে বের করতে হবে। কথা বুঝতে পারছি কি? জি স্যার। জি স্যার। So you can write now putting y0 equal to, that is x equal to 0 and x equal to y equal to 1 in equation 1, এখানে x এর মান 0 বসাবেন, y এর মান 1 বসাবেন, তাহলে কত আসবে? y এর মান 1 বসালে কত হয় স্যার? -1 equal to cos 0 plus c। Am I right sir? জি স্যার। তাহলে কত আসবে? c equal to কত আসবে স্যার? স্যার সি ইকুয়াল টু আসবে -2। cos 0 cos 0 মান 1। জি জি স্যার। জি স্যার, তার এটা ওই পাশে নিয়ে যান, -1 -2। তাহলে what is the solution? স্যার তখন সি এর ভ্যালু বসাই দিব -1/y, right, ইকুয়েশনে। জি স্যার। equal to cos x plus -2. -2 So this one is our পার্টিকুলার সলিউশন। particular solution of the integral problem. এখানে পয়েন্টে কোন পয়েন্টে সলভ হচ্ছে এটা কিন্তু বলে দেওয়া আছে, y0 equal to 1। ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের ক্ষেত্রে সলভ করার বা বাইনারি প্রবলেম সলভ করতে গিয়ে কখনোই আপনার জেনারেল সলিউশন পাবেন না, সবসময় পার্টিকুলার সলিউশন পাবেন। কারণ আমাদের পার্টিকুলার পয়েন্টে বের করতেছি, ইনিশিয়াল পয়েন্টে সলিউশন, বাউন্ডারি পয়েন্টে সলিউশন কত, রাইট স্যার? জি স্যার। ক্লিয়ার?
কথা বলো। জি স্যার জি স্যার। Okay. Uh, now there are some problems. Can you solve this one? এটাকে do not integrate. এখানে কোনো ইন্টিগ্রেট করতে বলে না, জাস্ট আপনি সেপারেট করবেন। হ্যাঁ, পারবেন সেপারেট করতে? ইনশাআল্লাহ স্যার। জি স্যার পারবো পারবো কিভাবে করবেন একটু বলেন তো, প্রথমটা কিভাবে করবেন? স্যার প্রথমটা ওয়াই কমন নিব। ওকে, ইউ ডিএক্স ইকুয়ালস টু আমরা ওয়াই উপরে কমন নিলাম, আর x+4 টার্মটাই বাদ চলে যাবে নাকি না থাকে? স্কয়ার এবার ওয়াই মাইনাস দিয়ে এই পাশে 4 ভাগ করে দেবো, এক্স স্কয়ার ডিএক্স এর মাইনাস পাশে নিয়ে 4 যাবো। থাকবে। এক্স প্লাস 4। ওইটারে ওই পাশে নিয়ে যাবো। স্যার ওয়াই এখানে তো এই এস এটা কাটা যাবে না, আমরা যেটা চাইছিলাম এটা কাটা যাবে না, রাইট? না আর স্যার, x ওই যে + 2 2 থাকলে স্কয়ার কাটা কাটাকাটি যাবে। যায় না, ওটা আমি দরকার নাই, আমাকে তো ইন্টিগ্রেট করতে বলা নাই, বলা হচ্ছে ডু নট ইন্টিগ্রেট। আচ্ছা স্যার, ওই অবধি যেতে স্যার। তাহলে ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাবো, এক্সটাকে এই পাশে নিয়ে যাবো স্যার। তাহলে dy বাই y ইকুয়ালস টু উপরে এক্স স্কয়ার মাইনাস 4 প্লাস হোল 4 dx। হ্যাঁ ডিএক্স, জি স্যার। অলরাইট, জি স্যার। পরেরটা করা যাবে, সেকেন্ড প্রবলেমটা স্যার এটাও করা যাবে। একটু করে বলেন তো আমাকে। সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ আপনাদেরকে দিয়ে কাজ করাই, কারণ ক্লাসে সবই ওস্তাদ করে দিতেছি আচ্ছা না। আহ, এটা আপনারা করে আমাকে বলেন, 5 মিনিট, 5 মিনিটস টাইম না। জি স্যার। সবাই সবাই করেন, আমরা মিলাবো সবার সাথে সবাই, হ্যাঁ। জি স্যার হয়েছে। হ্যাঁ গেল।
আসসালামু আলাইকুম, হয়েছে আমাদের স্যার? জি স্যার। বলেন, প্রথমটা স্যার। বলেন, বিটা বলেন। স্যার e to the power y divided by sec y dy হ্যাঁ, e to the power y divided sec y, হ্যাঁ, into dy times dy equals to equal to e to the power x into 1 plus x dx. এক্স্যাক্টলি রাইট, হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, জি স্যার। তো আমাদের এখানে বলা হচ্ছে ডু নট ইন্টিগ্রেট, কারণ ইন্টিগ্রেশন ঝামেলা হইতেছে, এই জন্য আমরা এটা আপাতত ইন্টিগ্রেট করলাম না। বাট আমরা সেপারেট করতে পারছি কিনা, এটা হলো আমাদের মেইন টার্গেট। ওকে, সেটা বলেন। জি স্যার। এটা হচ্ছে স্যার 1 plus 1 by y একজনে dy বলেন, হ্যাঁ, এটা কে বলতেছে এটা? স্যার আমি y plus 1 by y divided by dy is equals to dx by 1 plus x. y by y, no, y plus 1 divided by y, right? So y জি plus স্যার। 1 y divided plus by 1 y into divided by dy y into dy জি স্যার। is equals তারপরে to dx divided by 1 plus x. এটা তো ইন্টিগ্রেট করা যায়, এটা তো খুব কঠিন কিছু না, মনে হয় না। স্যার 3 নম্বরটা যায় না, 3 নাম্বারটা একটু কঠিন, স্যার রে- 3 নাম্বারটা করছি। কত? লাস্টেরটা। বলো বলো। স্যার d theta লাস্টেরটা divided by sin theta d equal to theta by minus minus sin dt theta equals minus to dt dt. স্যার। d theta by equals to minus minus sin dt. theta পাশে তাহলে মাইনাস ইকুয়ালস নিলেই টু হয়। dt স্যার। equal to dt। আচ্ছা জি আচ্ছা, স্যার। তো এটা ইন্টিগ্রেট করার সমস্যা কি? sin theta মানে cosec theta, এটা ডিফারেন্স আছে না? জি স্যার জি স্যার। জি স্যার, যায় করা। হ্যাঁ, মাইনাস কোসেক, মানে যদি আমরা মাইনাস এই পাশেও নিয়ে যাই সমস্যা তো নাই। তাহলে কোসেক থিটা, কোসেক, কোসেক থিটার কি ইন্টিগ্রেশন ফর্মুলা আমাদের জানা নাই নাকি? বুঝলাম না তো, জানা আছে না কোসেক থিটারটা? জি স্যার প্রবলেম সলভ করছেন তো আপনারা? এটা জি স্যার। কোসেক থিটার প্রবলেম তো আপনারাই সলভ করছেন, আমি দেখেছি তো। জি স্যার, খেয়াল ছিল না। পারা যাবে। ওকে, তো প্রবলেম দেওয়া আছে, আপনারা একটু সলভ করতে পারবেন এগুলো? ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সবগুলো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম পারা যাবে না স্যার? সলভ করা যাবে না? কথা বলেন, যাবে স্যার। কথা বলে মানে সলভ করে দেন কোনটা সলিউশনটা বের করবেন এখান থেকে। ওকে, জি স্যার, যাবে। তো এটা হলো আমাদের ভেরিয়েবল সেপারেশন। সেলফ স্টাডি দেওয়া আছে, প্রবলেম গুলো সলভ করবেন। আমি এখানে কোনো ছাড় দিব না প্লিজ। এইগুলো সেলফ স্টাডি, ভেরিয়েবল সেপারেশন, সেলফ স্টাডি, ওখানে কি করেছিলাম আমরা, আর কি করেছিলাম বলেন? স্যার ওইখানে এতগুলো একসাথে দিন না স্যার। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, সোমবারে বন্ধ আপনাদের, হ্যাঁ, সোমবারে সাবমিট করেন এগুলো সবগুলো মিলে। আর আমাদের প্রেজেন্টেশন আছে স্যার, একটা কুইজ কিসের? আছে। এবার আপনি দেন জি স্যার। স্যার। সোমবারে তো ক্লাস নাই। ডেভেলপমেন্ট স্যার, আমাদের ভয়ঙ্কর সবারই এই presentation, সপ্তাহে স্যার। টানা প্রেজেন্টেশন, প্রত্যেক দিনই এক একটা গ্রুপের স্যার। ছাত্রদের প্রেজেন্টেশন থাকবে, কুইজ থাকবে, স্যার আর টিচাররা ক্লাস থাকবে, খাতা দেখবে, সব থাকবে, কিন্তু মিটিং স্যার করবে। কেউই স্যার ইয়া করতে চায় না, কনসিডার করতে চায় না। কেউই স্যার কারোর জন্য একটু ছাড় দিবে সেটা কেউই করতেছে না, কিন্তু পুরা প্রেশারটা তো স্যার আমাদেরকে নিতে হচ্ছে। আমি তো ছাড় দিছি, তুমি স্যার তুমি কথা বললা কিসে কেন? স্যার এর উপরে স্যার গত সপ্তাহে স্যার 4টা কুইজ দিছি স্যার, মানে 8টা দিছি স্যার টানা, প্রেজেন্টেশনের কাজ। সাথে একটা ভাইবা দিছি স্যার। স্যার পরপর। প্রেজেন্টেশনের কাজ স্যার করতে পারিনি, এই জন্য স্যার ডিউ আছে আমাদের প্রেজেন্টেশনের কাজটা স্যার। এগুলা না ওইটাকেই করলে স্যার দিছি। তোমরা বিপদে পড়বা, এই জন্য আমি করাই নিতেছি তোমাদের জন্য। হ্যাঁ? স্যার আমরা স্যার বৃহস্পতিবার স্যার করতে এইটুক দেন তো স্যার। আস্থা আপনার আছে স্যার, আমরা আপনি যারা স্যার আপনি করার দেন, ঠিক মতোই সমস্যা নাই, করতেছি কিন্তু স্যার। স্যার আচ্ছা, নাই। আমাদের একটু টাইম স্যার ডিউরেশনটা যারা করার বাড়ায় তারা দেন, তো তাহলে করতেছে সমস্যা স্যার। আচ্ছা না, এই খাতা দেখলে আস্থা আস্থা থাকে না। খাতা দেখছি তো কিছু, আর আস্থা নাই তোমাদের প্রতি। যে ভুল হয়েছে ওই একই সিস্টেম, একজনের বলেছে সবার ভুল হয়েছে, আচ্ছা, একজনের স্যার কারেক্ট হয়েছে সবার স্যার কারেক্ট হয়েছে। স্যার বলো। আপনি এইচডব্লিউ দেন, সমস্যা নাই, কিন্তু স্যার টাইম ডিউরেশনটা একটু বাড়ায় দিয়েন, তার কারণ আমাদের প্রেজেন্টেশনে কাজ করতে হচ্ছে, তো তাহলে আচ্ছা আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম সলভ করি, কারণ হচ্ছে যে সোমবারে ক্লাস আমাদের হচ্ছে না আবার, হ্যাঁ, একটু বন্ধ থেকে যাচ্ছে। আমার তো টোটাল সিলেবাসটা একটা হিসাব করা, ক্লাসগুলো হোমোজিনিয়াস শেষ করে দিই, শুধু একটা হোমোজিনিয়াস প্রবলেম নিয়ে সলভ শেষ করবো আমরা। হ্যাঁ, জি তাহলে আমরা দুইটা মেথড শিখলাম আজকে, একটা হলো ভেরিয়েবল সেপারেশন, এখন আমরা হোমোজিনিয়াস দেখাবো। হোমোজিনিয়াস শব্দটা আপনারা কোথাও পেয়েছেন 1-1-এ? ছিল ছিল জি স্যার, পেয়েছিলেন হোমোজিনিয়াস ফাংশন? জি স্যার। আমি যদি এটা পার্শিয়াল ফাংশন, ডিফারেন্সিয়েশনে ছিল। আমি এটা ফাংশন লিখি, মনে করেন x² 2xy + z³, is it a homogeneous function?
না স্যার, এটা না, homogeneous স্যার। function। যদি x y z এর ফাংশন হয় তাহলে হোমোজিনিয়াস ফাংশন না। এটা হোমোজিনিয়াস ফাংশন না? না স্যার। এখন হোমোজিনিয়াস ফাংশন? না স্যার, এখনো না। এখন হোমোজিনিয়াস ফাংশন? এখন হোমোজিনিয়াস ফাংশন, রাইট। বুঝতে পারছি কি স্যার? জি স্যার, প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম থাকে। মানে ভেরিয়েবল যেগুলো আছে এর পাওয়ার গুলো সেম হবে। এটা কিউব, জি স্যার। এটা কিউব, দুইটা মিলে কিউব। হ্যাঁ, জি স্যার, মানে ওই টার্ম গুলা। জি স্যার। এটা কিভাবে সলভ করেছিলেন, মানে কিভাবে টেস্ট করেছিলেন মনে আছে আপনাদের? যেমন আমি কে এক্স, কে ওয়াই, কে জেড বসাবো না? বসছেন না? টি বসাইছেন, কোনটা বসাইছেন আপনারা? না ল্যামডা বসাইছেন? এটা কিছু বসাইছিলেন মনে হয়। টি বসায় করছিলাম। টি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওইটাই দেখাই, আপনার জন্য সুবিধা হবে। এফ অফ টি এক্স, টি ওয়াই, টি জেড, এক্স এর পরিবর্তে টি কিউব এক্স কিউব প্লাস টু টি স্কোয়ার এক্স স্কোয়ার, না এক্স ছিল না স্যার, 1 ছিল। জি স্যার, x টি dx এক্স, তারপরে টি স্কোয়ার স্কয়ার y ওয়াই স্কোয়ার প্লাস বলেন t কিউব z কিউব। টি কিউব জেড কিউব। তাহলে কত হলো? টি কিউব প্রত্যেকটা কমন যায়, জি স্যার। 2x y স্কোয়ার প্লাস জেড কিউব। তাহলে টি কিউব ফাংশন অফ এক্স ওয়াই জেড, am I right? জি স্যার। তো টি এর পাওয়ার যেটা থাকবে ওইটাই তার ডিগ্রি, রাইট? এটা তার কি জি স্যার, ডিগ্রি স্যার। ডিগ্রি। এখন যদি এখানে পাওয়ার 0 হয় তাহলে 0 ডিগ্রি। কথা বলো, জি স্যার 0 হলে কি হবে? 0 ডিগ্রি। মানে তাহলে আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন হবে হোমোজিনিয়াস অফ ডিগ্রি ডিগ্রি হবে কত 0 হবে? 0 0। তার মানে ফর্মটা function হচ্ছে type এরকমের, ফর্মটা হচ্ছে এরকমের, লেফট সাইডে থাকবে dy dx, রাইট সাইডে ফাংশন অফ এক্স ওয়াই। বুঝতে পারছি কি? জি স্যার। আমরা যদি একটা প্রবলেম দেখাই আর একটু ক্লিয়ার হবে। মনে করেন এটা একটা ফাংশন ইকুয়েশন, সলভ দিস ওয়ান। লেফট সাইডে কত আছে স্যার? dy dx dy। dx of y। রাইট সাইডে কত আছে স্যার? আর x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy। আমাদের ফাংশন অফ এক্স ওয়াই, বলেন ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু কত? স্যার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই Minus স্কোয়ার, x মাইনাসটা square। রেখে দিলাম, জি স্যার, y স্কয়ার বাই 2xy। জি স্যার। এখন এটাকে আমরা যদি টি এক্স টি ওয়াই বসাই, এটাই আসে না আবার, বলেন জি স্যার। টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু টি এক্স টি ওয়াই। dy স্যার। তার মানে উপরে আসে টি স্কোয়ার, নিচেও টি স্কোয়ার, টি টু দি পাওয়ার 0 হয় কি? জি স্যার। জি এক্স স্যার, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই প্লাস স্যার। ডিভাইডেড বাই, বলো ডিভাইডেড বাই কত লিখবো আমরা? 2xy। 2xy, that is t to the power 0 function of xy. জি স্যার। So this one is a homogeneous, কি হবে এটা? ইকুয়েশন স্যার। homogeneous পুরোটা। equation of degree 0। Zero। আর একটু শর্টকাটে বলি দিই, এই উপরেরটারও যে ডিগ্রি থাকবে নিচেরটারও ডিগ্রি সেম হবে, তাহলে তো 0 0 হয়ে 0 হবে, আদার্স তো 0 হবে না। জি স্যার, বুঝতে পারছি কি? বুঝতে পারছি। দেখেই আপনি বলতে পারবেন উপরেরটারও যে পাওয়ার থাকবে এক্স ওয়াই যে যাই থাকুক না কেন, নিচেরও ওই ভেরিয়েবলের সেম পাওয়ার না হলে 0 ডিগ্রি হবে না। ক্লিয়ার স্যার? জি স্যার। যদি যদি 0 ডিগ্রি এর হোমোজিনিয়াস ফাংশন অফ 0 ডিগ্রি হয় তখন আমরা কিভাবে সলভ করব? এই যে আমরা 0 ডিগ্রি টেস্ট করলাম, ওকে? হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0, যদি হোমোজিনিয়াস ফাংশন অফ 0 ডিগ্রি হয় তাহলে আমরা y ইকুয়াল টু vx করব। কি দেবো স্যার বলেন? y বলেন y ইকুয়াল টু কি দেবো স্যার? কথা বলেন। dx স্যার। vx। তাহলে dy dx ইকুয়াল টু কত হবে? v v রেখে দিলাম, x কে ডিফারেন্সিয়েশন করলেন কত হবে স্যার? 1 স্যার। x কে রেখে দিলাম কত আসবে স্যার? dv বাই dx। d by dt dv dx। তার মানে dy dx
ইকুয়াল টু ভি প্লাস এক্স এক্স ডিভিডি dvdx। জি স্যার। মানে এই ওয়াই আর ডিওয়াই ডিএক্স এর মান বসিয়ে তারপরে আমরা আবার ভেরিয়েবল সেপারেশন করব। এটা হলো আমাদের প্রসেস। বুঝতে পারছি কি স্যার? আমরা কি বুঝতে পারছি? এটা প্রবলেম সলভ করি তাহলে আরেকটু মানে ক্লিয়ার হবে। সলভ dy dx equal to y by x, is it a homogeneous equation? জি স্যার হোমোজেনিয়াস। জি স্যার হোমোজিনিয়াস। দেখেন এটাকে কিন্তু আমরা ভেরিয়েবল সেপারেটও করতে পারি, তাই না স্যার? বলেন জি স্যার। জি স্যার পারি। বলেন তো ভেরিয়েবল সেপারেশন একটু বলেন তো আপনারা, আমি শুনি। স্যার dy বাই স্যার y ইনভার্স y dy by- আর x ইনভার্স dx dy dx স্যার এটা equal to x বাই x বাই x স্যার। তারপরে কি করব স্যার? ইন্টিগ্রেট করে দিব স্যার। বলেন। স্যার ln y ln y আর Equal to- ln x ln প্লাস c। x প্লাস c। প্লাস আমি ln c লিখলে কোনো সমস্যা আছে স্যার? ln না c স্যার লিখলে আমরা তো জানি না কনস্ট্যান্ট কত আসবে। তাহলে y equal to কত লেখা যায়? তো ln সব বাদ দিলে স্যার ln cx, তাই না? জি স্যার তার মানে y equal to কি লেখা যায়? cx। এটা কোন মেথডে করলাম স্যার? স্যার এটা আমাদের ভেরিয়েবল সেপারেশন দিয়ে করলাম। জি স্যার। স্যার একই- লনটা বাদ দিতে হবে এমন কোন নিয়ম আছে? না 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 না, আমি এখানে এইভাবে লিখলাম। এমনি বাদ দিলাম। ওকে স্যার বুঝতে পারছি। আমরা এটাকে করলাম হলো ভেরিয়েবল সেপারেশন দিয়ে, রাইট স্যার? এই ইকুয়েশনটা কিন্তু ওই হোমোজিনিয়াস এর রুলেও পড়ে, হ্যাঁ? তার মানে একই প্রবলেম আমরা বিভিন্ন মেথড দিয়ে সলভ করতে পারি। একটা মেথড দিয়ে সলভ করতে হবে এটা কিন্তু না। আমি যখন তোমাদের মতো ছাত্র ছিলাম তখন কিন্তু আমি মনে করতাম ওস্তাদ যেভাবে করছে ওভাবেই আগাইতে হবে, নাকি? আমি কিন্তু বলতেছি না, তুমি কতভাবে অ্যাপ্লাই করতে পারো, তুমি আসলে বুঝতে পারছো কিনা এটা তোমার বুঝতে হবে, হ্যাঁ? সো এটা কি হোমোজিনিয়াস ফাংশন বলা যায়? হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0। বলা যাবে স্যার। তাহলে y ইকুয়াল টু কত ধরবো স্যার বলো? y ইকুয়াল কত ধরবো আমরা? px। vx vx এটাকে এক স্যার এই নম্বরে vx টা কি শুধুমাত্র ডিগ্রি 0 এর জন্য? হ্যাঁ, হোমোজিনিয়াস এর জন্য vx ধরবো আমরা সবসময়। মানে তাহলে- স্যার ডিগ্রি কোনো ম্যাটার? হ্যাঁ, না। ডিগ্রি 0 হবে, ডিগ্রি মাস্ট বি 0। স্যার জি v স্যার, এটাই প্লাস বললাম। v প্লাস x ইনটু v প্লাস x dvdx ইনটু তো বলা যাবে না, আমি মানে তো into x কথা বলছি। dvdx x স্যার x dvdx। dvdx জি স্যার। এখন এটা এখানে বসিয়ে দিই না স্যার, তাহলে কি হয় বলেন তো? স্যার y বাই x v ইকুয়াল প্লাস x x dvdx dvdx ইকুয়াল টু y বাই x equal to y কত? What is y? স্যার vx y স্যার vx বাই vx x vx বাই x। x আর x কাটা যাবে ক্যান্সেল করে v দিলাম, থাকবে স্যার। তাহলে থাকলো উভয় v পক্ষ থেকে v সরানো যায়। v প্লাস X x dvdx dvdx মাইনাস v ইকুয়াল 0 স্যার লিখে দিই equal to v, right sir? জি স্যার একবারই লিখে ফেলি শেষ তো 0 এসে পড়ে x dvdx ইকুয়াল 0 তার মানে dv dx ইকুয়াল dx 0 equal to 0। জি স্যার আসছে। তার মানে আমরা কি লিখতে পারি তাহলে? dv equal to 0, can I write this one? dv equal to 0, স্যার জি স্যার লেখা যায়। তার মানে v Equal to equal to C. কত লিখবো তাহলে? c। c। জি স্যার। What is b sir? স্যার v হচ্ছে স্যার y বাই x। y by x equal to c, y equal to কত আসছে? dx যেটা ওইখানেও বের করছি তো এটাও কি একই সলিউশন? জি স্যার। আপনি যে লাইন দিয়েই যান না কেন রেজাল্ট কি পাবেন? স্যার সেপারেশনটাই তো শর্ট হয় স্যার এত বড় করার দরকার নেই। আমি বলছি, আমি কি বুঝলাম সেপারেশন সহজ, আপনি যেটা সহজ ওটা করবেন, আপনাকে এটাতে করতে হবে, ইজ নট ম্যান্ডেটরি। স্যার কোশ্চেনে কি মেনশন করে দিতে পারে না না কোন ওয়েতে করা লাগবে? মেনশন Thank you, থাকবে না, স্যার। না দিলেই ভালো স্যার। গুড। আমি এটাই চাচ্ছিলাম যে না দিলেই ভালো। এরপরে দেখেন এখানে কি করবেন, এখানে ভেরিয়েবল সেপারেশন করা যাবে না স্যার? যাবে বলেন? না স্যার না স্যার না এখানে স্যার করা এটা যাবে না। ভেরিয়েবল সেপারেশন করা এখানে যায়। ভেরিয়েবল সেপারেশন করতে পারবেন না, তাহলে কি করবেন? করা যাবে না। এই রুলসে করতে হবে হোমোজেনিয়াস ইকুয়েশন হোমোজিনিয়াসে পড়ছে কিনা দেখেন, উপরে ডিগ্রি 2, পড়ছে স্যার, পড়ছে নিচেও স্যার। ডিগ্রি 2, জি 0 স্যার এটা তো আপনি করাইছিলেন স্যার। 0 ডিগ্রি, হ্যাঁ একটু আগে করালাম 0 ডিগ্রি কিনা, জি স্যার। 0 ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে আমরা y ইকুয়াল টু কত ধরবো? v ধরবো y বাই x ইকুয়াল v ধরবো স্যার। y by x equal to v অথবা y equal to vx, জি, dy স্যার। dx equal to v plus x dv dx. Now put this value here. dy dx এর ভ্যালু বসাই দিব স্যার।
dy dx আর হলো y এর ভ্যালু নম্বরে বসাই দিই না, জি কত স্যার বসাতে হবে? v প্লাস বলো x dv dx dx, এক নম্বর ইকুয়েশন বিকামস জি স্যার ইকুয়াল স্যার মাইনাস মাইনাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 2x x স্কোয়ার প্লাস জি d স্যার স্কোয়ার x স্কোয়ার জি স্যার y এর বদলে vx 2x y dx, মানে vx রাইট স্যার? স্যার ঠিক আছে এখন উপর থেকে নিচে থেকে x স্কোয়ারটা কাটা যাবে, হ্যাঁ x স্কোয়ারটা আছে মাইনাস টোটালে, হ্যাঁ x স্কোয়ার 1 প্লাস কমন নিব স্যার, তাহলে ওই যে 1 প্লাস d v স্কোয়ার, স্কোয়ার আর নিচেও আর স্যার 2x 2 স্কোয়ার v, তাহলে x স্কোয়ার কাটা যায়গা। এখন লেফটের হলো কত স্যার? v বলো v প্লাস x dv x dv dx জি স্যার ইকুয়াল 1 প্লাস v to স্কোয়ার বাই v মাইনাস দিয়ে শুরু জি স্যার 1 প্লাস v 1 স্কোয়ার বাই প্লাস v স্কোয়ার বাই v 2v। আচ্ছা 2v এখন এই ভিটাকে আমরা বামে নিয়ে যাব, রাইটে নিয়ে যাব, জি স্যার সলভ করে dv আর dx আলাদা আলাদা করে ভেরিয়েবল সেপারেট করব। আমি কি বুঝতে পারছি? জি স্যার এখন তো এভাবে হয় না, জি স্যার এটাই এখানে কি করলাম ভিটাকে এই যে রাইট পাশে নিয়ে গেছি স্যার এখান থেকে এই যে ভিটাকে আমরা রাইটে নিয়ে যাব, তো রাইটে গেলে কত হবে? মাইনাসে আসবে স্যার মাইনাস v মাইনাস ভি আসছে, রাইট? ইকুয়েশন করতেছে স্যার মাইনাস ভি আসছে, এটাকে সলিউশন করেন, মানে সিম্পলিফাই করলে আসে মাইনাস 1 প্লাস 3v স্কোয়ার বাই 2v। এখন এটাকে রাইট সাইডে লেফট সাইডে নিয়ে যাবো আর x dx টাকে রাইট সাইডে নিয়ে আসবো। ক্যান ইউ রাইট দিস ওয়ান জি স্যার নাও? এখন কি v সেপারেশন হচ্ছে, x এবং v সেপারেট হলো কিনা? হইছে স্যার জি স্যার, জি স্যার, x and v are separated here. জি স্যার, জি স্যার If these are separated, then what should we do here? স্যার ইন্টিগ্রেশন। So integrate. ইন্টিগ্রেট করি স্যার So how to integrate this one? আসম্বিল্লাহ স্যার যে পড়াইছি ইন্টিগ্রেশন নিয়ে অনেক বকাবকি করছি, এইভাবে করো এইভাবে করো এইভাবে শিখো এইভাবে শিখো, কাজে লাগতেছে এগুলো? জি স্যার স্যার 1 প্লাস 3v স্কয়ার কে আমরা স্টার ইয়ে করি স্টার ধরি, তাহলে স্যার 6v আসে নিচে। এখন আপনারা যদি আবার ওই জেড ধরতেন, আমি যদি এভাবে না পড়াইতাম তারপর জেড ধরে আবার কাজ করতে হতো, বুঝতে পারছি? ঝামেলা হয়ে যেত না? আরো বড় হয়ে যেত স্যার। মানে আবার এখানে ভি ধরছি, আবার এটাকে আবার জেড ধরবো, আবার কনভার্ট করো, কত ঝামেলা হয়ে যেত। এই জন্য আমরা ওই ডাইরেক্ট মেথড শিখাইছি আপনাদের, বুঝতে পারছি কি স্যার? বুঝতে পারছি স্যার। ভিভি কাটা যাবে, ওকে রাইট স্যার? জি স্যার So minus 1 by 3 ln 1 plus 3 v square plus ln c equal to ln x, এটা সিম্পলিফাই না করলেও সমস্যা না, যেভাবে রাখলে হবে। দেন আমরা v এর মান বসাই দেব, ওকে স্যার? বুঝতে পারলো? v y বাই x, তাহলে a y by স্কয়ার। x, জি স্যার y by x স্কয়ার দিব। আপনার জি, স্যার। এত সিম্পলিফাই না করে আপনি যদি শুধুমাত্র এখানে বসিয়ে দেন, এখানে বসিয়ে দেন, জাস্ট v এর মান বসাই দিলাম, আনসার ওকে। আমার এত সিম্পলিফিকেশন দরকার নেই, আমি এখানে দেখালাম সিম্পলিফাই করে এভাবে লেখা যায়। বুঝতে পারছি স্যার? জি স্যার আপনি যদি এখানেও ছেড়ে দেন, জাস্ট ভি এর মান বসাই দিবেন, লাস্ট লাইন এই লাইনেও ভি এর মান বসাই দিয়ে আপনি এটাই সলিউশন বলেন। অথবা কেউ যদি সুন্দর করতে চায় এভাবে লিখতে পারে, এই পর্যন্ত আসতে পারে। এটা আসাটা জরুরি না, এই পর্যন্ত আসাটা জরুরি। এখানে ভি এর মানটা বসাইতে হবে। আর যদি আমরা জেড ধরতাম তাহলে জেড কে আবার ভি করতে হবে, আবার ভি কে আবার ওয়াই এক্স আনতে হবে, 3 বার আমাকে ইনপুট করতে হবে। সো মাথা টাথা শেষ। এই জন্য আমরা ডাইরেক্ট মেথড করিয়েছি। ওকে স্যার? তাহলে হোমোজিনিয়াসটা কি আলটিমেটলি কার উপর ডিপেন্ড করতেছে? ভেরিয়েবল সেপারেশনে না? দেখেন তো জি স্যার এখানে এসে আবার সে ভেরিয়েবল সেপারেট হচ্ছে না? জি স্যার, মানে দিন শেষে ভেরিয়েবল সেপারেশনেই দিন যাচ্ছে। শেষে রাত শেষে ভেরিয়েবল সেপারেশন আসতেই হবে। ওকে, তো ওই যে আমরা বললাম যে প্রথম দিকে বললাম না যে এখানে ভেরিয়েবল সেপারেশন আসতেই হবে শেষ পর্যন্ত। জি স্যার তাই তো? এই যে স্যার এরপরে এখানে হ্যাঁ, ভেরিয়েবল সেপারেশন, হোমোজিনিয়াস, রিডিউসিবল হোমোজিনিয়াস, এই তিনটা কিন্তু আলটিমেটলি সবগুলি ভেরিয়েবল সেপারেশন আসতে হবেই, এছাড়া কোনো বিকল্প নাই। ক্লিয়ার?
আর লিনিয়ারটা অন্যভাবে, এক্সাক্টটাও ভেরিয়েবল সেপারেশনে আসে অনেক সময় আসে না। এটা ডিপেন্ড করে আসলে কোন প্রবলেম আমরা নিচ্ছি, কিন্তু ভেরিয়েবল সেপারেশনটা মোটামুটি সবটাই আসে। ওকে, তো আপনারা হোমোজিনিয়াসের প্রবলেমটা সলভ করবেন। প্রবলেম যে দুটো দিলাম এখানে সেলফ স্টাডি দেওয়া আছে 1 and 2 3। দেখেন এটা কি হোমোজিনিয়াস কিনা, হোমোজিনিয়াস অফ ডিগ্রি 0। জি স্যার। কিভাবে করবেন এটা? dy বাই এই যে y dy is dx equals এর to নিতে হবে। vx ধরে dy dx ইকুয়াল টু কত? স্যার x minus y হ্যাঁ? x x plus স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার প্লাস বাই স্কয়ার বাই 2xy। 2xy। তাহলে 0 ডিগ্রি হোমোজিনিয়াস কিনা? জি স্যার 0 ডিগ্রি। আর ফার্স্ট অর্ডার তো অবশ্যই ফার্স্ট অর্ডার। স্যার আর এখানেও dy dx ইকুয়াল কত লেখা যায়? y বাই x y বাই x x প্লাস প্লাস y। y। জি স্যার। এটাও ফার্স্ট অর্ডার, 0 ডিগ্রি। জি স্যার। এখানে সি মানটা থাকবে না, সি এর মানটা বসাইতে হবে না। এই যে জি স্যার y ইনিশিয়াল 0 কন্ডিশন মান দেওয়া 1 আছে, দেওয়া আছে। ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, রাইট? জি স্যার। আর এটাও কি হোমোজিনিয়াস কিনা হোমোজিনিয়াস স্যার। বুঝতে পারছি। সো আপনাকে যেটা করতে হবে যে প্রবলেমের চেহারা দেখে আপনাকে কিন্তু সেপারেট করতে হবে যেটা আমি কোন মেথডে করব। দেখেন এই 1 2 3 চেহারা দেখে মনে হয় যে এরা কোন কোন মেথডে আসবে। আমি বুঝতে পারছি। জি এই স্যার। যে 2 নাম্বারটা হোমোজিনিয়াস দিয়ে করলো, 1 আর 3 ভেরিয়েবল সেপারেশন দিয়ে মেবি করা যাবে স্যার। ভেরিয়েবল সেপারেশন করতে বলে আমাকে একটু দেখিও, মনে হয় না। 3 নাম্বার আর 3 তো করা যাবে না করা স্যার। করা যাবে না, বাট 1 করা যেতে 3 পারে স্যার। হোমোজেনিয়াস করতে হবে। 3 হোমোজিনিয়াস এক আসবে। নম্বরও করা যাচ্ছে কই? এক নম্বরও তো এক ওই যে- নাম্বারও করা যাবে না, ওই যে কে যেন করতে চায়। করা যাবে না। আচ্ছা এটা 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 Try করতে করা দোষ যায়। কি স্যার? না না এটা করা যাবে, একদম যাবে স্যার না। আমি ওরে এটাই বলতেছি, ট্রাই করতে দোষ কি ওরে স্যার? একবারে ফালাই দিলে হবে না স্যার। ওকে এটা করা যায়, তো ওইটা একটু লাস্ট ডিফিকাল্ট। 6 লাইন স্যার এক্সটেন্ড হবে সম্ভবত। না এটা একটু ডিফিকাল্ট আছে। ডিফিকাল্ট আমি বলি, এটা x dy মাইনাস y dx, রাইট? স্যার এটা দিয়ে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় প্লাস y dy ইকুয়াল টু 0, তাই তো? এইটা দিয়ে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা মনে হয় সম্ভবত x বাই y d এরকম একটা আসবে, হ্যাঁ? এটা ইন্টিগ্রেশন করা যায়, তাহলে এটা x বাই y হবে প্লাস y স্কয়ার বাই 2 হবে ইকুয়াল টু 0 বা c। এটাও সলিউশন। ওকে, সো এই মেথডে আপনাদের ঝামেলা হবে, দরকার নেই, আপনি ওই সেপারেশন দিয়ে করেন। আপনি কি বুঝতে পারছেন এখানে আমি কি করছি? স্যার আমাদের কি হোমোজিনিয়াসটা কি টেস্ট করা লাগবে নাকি আমরা দেখেই যদি বুঝতে পারি তাহলে কি টেস্ট করা লাগবে আমাদের? আমার সাজেশন হচ্ছে আপনি টেস্ট করেন, হ্যাঁ? টেস্ট করতে করতে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন যেটা হোমোজিনিয়াস হবে। আর টেস্ট না করলে ওইটা বুঝতে সমস্যা হবে, পরবর্তীতে ধরতে পারবেন না। এখন আপনারা Yes, sir. প্র্যাকটিসটা টেস্ট দিয়ে করবেন, ফাইনাল পরীক্ষাতে যখন দেখবেন সময় কম তখন টেস্ট না করলেন সমস্যা নেই, কিন্তু আপনার এখন যখন করবেন খাতায় যে নোট বানাবেন সেখানে টেস্ট করে দেখাবেন। আমি বুঝতে পারছি। বা কুইজে সময় কম তখন আপনি টেস্ট করবেন না, হ্যাঁ? ডিপেন্ড করবে আসলে আপনি কিভাবে করতে চাচ্ছেন। আমরা নেক্সট ক্লাস এখান থেকে শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ, রিডিউসিবল টু হোমোজিনিয়াস। এটা হচ্ছে হোমোজিনিয়াসে থাকবে না, বাট এটাকে আগে হোমোজিনিয়াস করতে হবে, তারপরে হোমোজিনিয়াস থেকে কোথায় আনতে হবে স্যার বলেন? ভেরিয়েবল স্যার ভেরিয়েবল সেপারেশন। দেন সলিউশন। জিএস জেনারেল সলিউশন। বুঝতে পারছি কি? প্রথমে নন হোমোজিনিয়াস থেকে হোমোজিনিয়াস, তারপরে ভেরিয়েবল সেপারেশন, তারপরে জেনারেল সলিউশন, এভাবে এটা করতে হবে। ওকে, আমরা এই প্রবলেমটা দেখেন, এই প্রবলেমটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে। ওকে স্যার তাহলে আমাদের হোমওয়ার্ক কি কি থাকলো একটু আরেকবার একটু বলবেন? এই পর্যন্ত, হোমোজিনিয়াস পর্যন্ত সেলফ স্টাডি যেগুলো আছে। আচ্ছা স্যার। স্যার অনেকগুলো আছে। আর করতে তো হবেই, বলেন না করে কি আমরা অনেকগুলো হয়ে পারবো? যায়। না করে কি পারবো আমরা? পার পেতে স্যার, পারি? time duration একটু বাড়ায় দেন। প্রেশার অনেক। স্যার টাইমটা একটু বাড়াই দেন খালি। কয়দিন দেবো বলেন, আপনারাই বলেন, আমি ওই টাইমটা দিচ্ছি। স্যার এই উইক দেন। এক দিন আরো একটা ক্লাস, দুইটা ক্লাস পাবেন না আরো? সোমবারে না হয় বন্ধ গেল, রবিবারে ক্লাস আছে। পাবো, বাট স্যার এটা তো ধাপে ধাপেই তো প্র্যাকটিস করবো স্যার। উইকে শেষ করেন, তাহলে এই উইকে যা পড়াবো সবগুলা এই উইকে শেষ করবেন, হ্যাঁ? স্যার মঙ্গলবার দিন।
স্যার তাহলে নেক্সট শনিবার দিয়েন। হ্যাঁ, নেক্সট শনিবার তাহলে এই উইকের সব শেষ করবেন। ওকে, ঠিক আছে, জি, স্যার। আপনাদেরটাই রাখলাম। আপনারা নেক্সট স্যার স্যার, মঙ্গলবারে এইটাকে- তাহলে ভালো স্যার, মঙ্গলবার গেলে রবিবারটা যুক্ত কারণ হবে। স্যার না হলে যে জমা জমবে স্যার পরে তো আউলায় যাবো স্যার। আস্তে আস্তে করেন না, এগুলো তো আপনারা নোট করবেন। আমি কি বলতেছি, প্রবলেম গুলো সলভ করবেন, সলভ করে নোট করবেন না। একটা পরীক্ষা তো আমাদের ফেস টু ফেস হতে পারে, ফাইনাল পরীক্ষা, ঠিক আছে, প্রিপারেশন নিতে থাকেন ওইভাবে। স্যার এটা কি